ওয়াও ভাই সেই লাগছে ভাই, মনে হচ্ছে একেবারে রাজা বাচ্চা না বলে চলে আসছেন রে ভাই। এইটা হচ্ছে 1857 সালে। এই যে দেখছেন কত সুন্দর আর্ট করা, মানে আর্ট করা সব সুন্দর সুন্দর। এগুলো তো কোনোটাই তো ধান নাই না মানে হাত কাটবে না, হাত কাটবে না। আচ্ছা। এই কালারটা আপনার 200 বছর না হইলে এই কালারটা আসে না, এটাও কিন্তু কালার হবে। ভাই কইতে আনছেন? ভাই কইতে আনছি মানে এডি কালেকশন করা। এগুলো কি? এইগুলো হচ্ছে পয়সা। এই যে দেখেন, এই যে কি করলেন ভাই? একবারে মানে টি টেবিল বইয়ের পাতার মতন ভাঁজ হয়ে গেল। এই যে বাজে আনসত্ব আছে না, হ্যাঁ এইগুলা বাইটা এটার মধ্যে দিতে। এই যে দেখেন আরবি লেখা বাটি। আগের দিনে যারা ডেলিভারি কেসে বিভিন্ন রোগ শোকের জন্য পানি দিয়া খাইতো, আল্লাহ পাক মাফ করতো। কেরোসিনের সলতা সহকারে এগুলা আপনি একে ডিজিটাল করছেন। এটা প্রথম যখন দাবা শুরু হয়েছে তখন থেকেই দেখেন 1915। এই যে এখনো লেখা, এই যে ভিতরেও লেখা 1915। মাইনুদ্দিন ভাই এগুলো আবার কি লাঠি? সে দাদা নানাদের আমলের লাঠি নাকি ভাই? হ্যাঁ, এই যে দেখেন 1920 সালের একটা হচ্ছে, এই যে পুরানো এরকম ছিল, এটা আমি পালিশ করা হয়েছে। আবার হ্যাঁ, এটা হচ্ছে 1818 সালে। কিরে মাইনুদ্দিন ভাই কি নিয়ে এত হাতাহাতি করতেছেন? সামনে তো কুরবানি, তরবারি কেন হাতে? এই যে দেখেন সামনে কুরবানি দিকা, দেখেন আরবি লেখা তরবারি আছে। এই যে দেখেন আরবি লেখা। এটা কিসের ভাই? গোল্ডেন? এটা হচ্ছে পিতলের। পিতলের? আর আমার কাছে কিন্তু এইগুলার মধ্যে কিন্তু দান নাই। হ্যাঁ, দান নাই? দাঁড় ছাড়া সবগুলার মধ্যে দাঁড় ছাড়া ছুরি এক। আরেক কথা হচ্ছে আমার কাছে দাও, শ্রেণী, কুড়াল, রান্দা, হ্যাঁ, টিপসুরি, বিভিন্ন ইয়াগুলা আমার কাছে নাই। শুধু এন্টিক টাইপের যেই ছুরিগুলা দাঁড় ছাড়া আপনারা সাজায় রাখার জন্য হইলে আপনারা নিতে পারবেন। মানে কি আপনাদের কাছে এন্টিকের যাবতীয় আইটেম পাওয়া যাবে? জি জি। আর আরেকটা কথা হচ্ছে, আমাকে এই জিনিসটা বিরক্ত করবেন না যে ধার দিয়া দিতে হবে বা বিভিন্ন কিছু। আমি ধার দিয়া বিক্রি করি না। সামনে কুরবানি, অনেকে তো ভাই চাবে যে আমার এই কুরবানি গরু মানে ঈদের যে কুরবানি গরু জব দেওয়ার জন্য ধারালো ছুরি লাগবে, এরকম তো কিছু তো না আমার কাছে নাই। এইসব ধারালো মানে এগুলো জাস্ট হচ্ছে আপনার শোপিস হিসেবে রাখতে পারবে এই ছুরিগুলো সাজা রাখা। ভাই এটা কি ভাই? এটা কোন আমলের ছুরি? এডি বিভিন্ন আমলের। এগুলো হচ্ছে কোনো কপি, আগের দিনের যেই রাজা বাচ্চার আমলে যে ছুরিগুলো ছিল, তরবারি ছিল, ওইডি কপি। এটা হচ্ছে কপি। আর এইগুলা হচ্ছে কোনো অরিজিনালি ছিল। ঠিক আছে, আমি পালিশ করছি। পলিশ করছেন। এই যে আরবি লেখা, আর এটা কি হাতেরটা? কি হাতেরটাও ছুরি, এটাও ছুরি, এইটাও ছুরি। তারপরে এই যে আরবি লেখা দুইটা আছে একসাথে, এরকম দুইটা আছে। ঠিক আছে, এটা সম্পূর্ণ পিতলের? সম্পূর্ণ পিতলের। এর দাম কেমন ভাই? এইগুলার দাম হচ্ছে আপনার 15,000 টাকা। 15,000? হ্যাঁ। আর আপনার হাতেরটা? এটা হচ্ছে, এটাও 15,000। এটাও 15,000? জি। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে আপনার রান্দা টাইপের। এটা কিন্তু কপি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কপি। হ্যাঁ। আর এই যে দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ঠিক আছে, এগুলা কিন্তু দান নাই। আপনারা মনে করবেন যে অনেক দাঁড় আছে, না, এটি দান নাই, শুধু সাজা রাখার জন্য। এইগুলা প্লাস্টিক, এটি কাঠ। ঠিক আছে। এগুলো কি মানে এন্টিক টাইপের, কিন্তু এটি পুরানো না। এটি কপি। মাইনুদ্দিন ভাই এগুলো আবার কি লাঠি? সে দাদা নানাদের আমলের লাঠি নাকি ভাই? হ্যাঁ, এই যে দেখেন 1920 সালের একটা হচ্ছে, এই যে পুরানো এরকম ছিল, এটা আমি পালিশ করা হয়েছে। আবার হ্যাঁ, এটা হচ্ছে 1818 সালে। এই যে দেখেন ঘড়ি সিস্টেম লাঠি। আচ্ছা, ঘড়ি সিস্টেম লাঠি। জি। এই যে দেখেন এটা সিস্টেম দেখি। আর এগুলোর ভিতরে কি আছে? এইগুলোর ভিতরে আপনাদের জিনিসটা দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে খুললাম। ঠিক আছে, এই যে খুললাম। হ্যাঁ, এই যে 1920 সাল। আবার এটা কি? এই যে দেখেন, এই যে এইভাবে করলাম। এই যে দেখেন দূরবীন। কি লাঠি দূরবীন হয়ে গেল? হ্যাঁ, লাঠি দূরবীন হয়ে গেল। এবং কি এটার মধ্যে সুন্দর এদিক দিয়ে লেখাও আছে। লেখা ডিজাইন আছে। হ্যাঁ, রোলেক্স লেখা আছে। তারপরে এটা হচ্ছে লন্ডন। এটা হচ্ছে লন্ডন। প্রত্যেকটা লাঠির ভিতরে আপনার দূরবীন আছে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা লাঠির ভিতরে দূরবীন আছে। এটার ভিতরে নাই। আবার শুধু এইটা না, এইগুলো প্রত্যেকটা লাঠি আছে না, এইভাবে। এই যে দেখেন এটা আছে না, এটা খোলা যাবে, পার্ট টু পার্ট খোলা যাবে। পার্ট টু পার্ট লাঠি খোলা যাবে? এই যে পার্ট টু পার্ট খোলা যাবে। এই লাঠিগুলোর বয়স কেমন? 1820 সাল তো লেখাই। 1820 সালের মানে অনেক পুরনো, এন্টিক। হ্যাঁ, এন্টিক 100 বছর হইলে তো এন্টিক বলে।
ভেঙে ফেললেন একদম। আমারও সুন্দর পাট খুলে ফেললেন, পাট লাগাই দিতে আবার লাগানো যাবে। মানে এই লাঠি শুধু লাঠি না, লাঠির সঙ্গে আবার দূরবীন আছে। হ্যাঁ, দূরবীন আছে। এই লাঠিগুলোর দাম কেমন ভাই? এই যে 8500 টাকা। 8500 টাকা প্রত্যেকটার দামই কি 8500 করে? জি জি। এই যে দেখেন গড়িওয়ালাটা, এইটা ঘড়িটা একটু দেখান তো ভাই। এটা রানিং আছে কিন্তু চলে, ঘর এখনো চলতেছে? এখনো চলে। এটা কত সালের? এটা লেখা আছে আপনার 1840 সাল। 1840 সালের, মানে পুরোপুরি অ্যান্টিক। এটা কোনো কপি টপি না। এটার দাম কেমন? এইটাও সেম দাম 8500 টাকা। 8500 টাকায়। আবার এই যে দেখেন মহিষের সিংহের, এই তো ভাই, এটা সে দাদা নানাদের আমলে সেই লাঠি রে ভাই। এটা আবার খুলে না। এটা খুলে না? না না। এটা কিসের? এটা মহিষের সিং দিয়া, এটা মিশিং দ্বারাই। মহিষের সিংহের। এটার দাম কেমন? এটার দাম হচ্ছে 6000 টাকা। 6000 টাকা। এই লাঠিগুলো নাকি এখনো কি ইউজের জন্য নেয় নাকি আসলে অ্যান্টিক হিসেবে ইউজ করে? ইউজের জন্য নেয়, কেউ সাজায় রাখার জন্য নেয়, যার যেরকম শখ এই আর কি, আর কোনো কিছুই না। এই সব দিয়ে একসাথে রাখি। মাইনুদ্দিন ভাই, এটা আবার কি ভাই, জাদুর বাক্স নাকি? এইটা শোনেন, এটা জাদুর বাক্স না, এটা হচ্ছে কোনো দূরবীন, সাপটাপ বাইরে হইব না, বুঝছেন? আচ্ছা, দূরবীন। দূরবীন। এই যে এটা আবার কি দূরবীন ভাই? এটা কত সালে? লন্ডন লেখা 1917 সালের। এই যে এখানে লেখা 1917 সালের। 1917 সালের? কেমন দূরবীন একটু দেখাবেন কি ভাই? এই যে দেখেন, এই যে বাইরে হবেই, দেখেন এই যে বাইরে হইতেই আছে। ওয়াও, কত বড়! অনেক বড়। এই যে দেখেন, মানে আরো বড় হবে? আরো বড় হবে। এটা দিয়ে খুব সুন্দর। কত দূর দেখা যায়? এটা দেখলে আর কি বোঝা যাবে যে কত, মানে ফাঁকা জায়গা দরকার। ফাঁকা জায়গা দরকার, না তো ফাঁকা নাই। এটার দাম কেমন? এটার দাম হচ্ছে আপনার 10500 টাকা। 10500? জি। আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে, তাদের জন্য কি কোনো সুযোগ আছে কিনা? অল্প কিছু কমানো যাবে। কমানো যাবে? হ্যাঁ। এই যে দেখেন, এনো 1917 সাল লেখা। আচ্ছা, 1900। এই দুটো আবার কি? এই দুটাও আপনার এই যে দেওয়া ছোট দূরবীন। হ্যাঁ। এটার দাম কেমন? এটা 2500 টাকা, পিতলের। পিতলের? হ্যাঁ। এই যে দেখেন আরেকটা, এটাও লন্ডনের লেখা, এটা 2500 টাকা। 25? এটাও পিতলের? এটাও পিতলের। এটা হয়েছে আপনার 1917 সালে। 17 সালের। আর এই যে 15 সাল। 1915 সালে। আর বাক্সের মধ্যে যেটা, এটাও তো সম্পূর্ণ পিতলের? সম্পূর্ণ পিতলের। পিতলের। এটা আবার কি, জাদুর বাক্স? এই যে এটা চামড়ার। এই যে দেখেন 1915। এই যে এখনো লেখা, এই যে ভিতরেও লেখা 1915, ভিতরে কিন্তু লেখা আছে। এটাও পিতলের? এটাও পিতলের। উপরে হচ্ছে চামড়া। এই যে দেখেন এনো 1915, ঠিক আছে? এই যে দেখেন এখনো লেখা আছে, মানে 4টা জায়গার ভিতরে এই ছোট্ট একটা জিনিসের মধ্যে এইভাবে লেখা আছে। ওয়াও, সম্পূর্ণ পিতলের? হ্যাঁ। এটার দাম কেমন? এটা হচ্ছে আপনার বেশি দাম না কিন্তু, এটা 3500 টাকা। 3500 টাকায়। যারা অর্ডার করতে চায়, স্ক্রিনে উপর নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করে কুরিয়ারে। পাশাপাশি একটা দেখি দাবা নাকি ভাই? এইগুলা দাবা। এই দাবা কিসের ভাই? এই যে গোল্ডেন কালার, আবার এটা হচ্ছে লাল পিতল, এটা হচ্ছে কোনো সাদা পিতল। আচ্ছা, এই পিতলের, মানে এটা হচ্ছে সাদা পিতল, এটা সাদা পিতল, লাল পিতল অরিজিনাল ভাই? অরিজিনাল। যাচাই বাছাই করে নেওয়া যাবে তো? 100%। কেউ দোকানে এসেও দেখতে পারে, আবার কোনো তাদের আত্মীয় স্বজন। এই দাবা সেটটা আপনার কত পুরনো ভাই? এটার মধ্যে ডেট লেখা নাই। এটা প্রথম যখন দাবা শুরু হয়েছে তখন থেকেই। এই সেটটার দাম কেমন যাচ্ছেন? এটা হচ্ছে 16500 টাকা। 16500? এই যে দেখেন আরো দূরবীন আছে। এটা আবার কি? অনেক আরো দূরবীন আছে। এইটা দূরবীন আছে, সব দেখানো সম্ভব না ভিডিওতে। এই যে আরো আছে। এটা কি? এইটা হচ্ছে 1857 সালে। এই যে দেখেন এইগুলা এটা একটা দূরবীন? হ্যাঁ, এডি দিয়ে অ্যাডজাস্ট করে তারপরে করে। এটার দাম কেমন যাচ্ছেন? এইটার দাম হচ্ছে আপনার 4500 টাকা। 4500? জি। এগুলো কি ভাই, কম্পাস? ঠিক, এডি কম্পাস। এই যে এই কম্পাসটা, এই যে লড়তেছে না, এই যে স্টপ হয়ে যাবে, এই যে স্টপ হয়ে যাবে, এই যে স্টপ হয়ে যাবে। হ্যাঁ, এইগুলা এক একটা এক এক কম্পাস। এই যে আরো অনেক টাইপের কম্পাস আছে। এই যে এখানেও কম্পাস আছে। মানে যার যেটা পছন্দ আপনাদের স্ক্রিনশট দিলে আপনারা দাম এবং মান বলে দিবেন। এই যে দেখেন আরেকটা কম্পাস। এটা কি আবার জাদুর বাক্স? সাপের বাক্স না, সাপের বাক্স না, জাদুর বাক্স। এটা কম্পাসের বাক্স। এই যে দেখেন, এটা কি লন্ডন? এই যে লন্ডন লেখা আছে। এই যে এটার ভিতরে এই কম্পাসটা একটা ভালো মজার আছে। এই যে দেখেন, এইভাবে উঠাইয়া তারপর এই যে এইভাবে উঠাবে, তারপর কোনো আপনার এই যে এইভাবে উঠাইতে পারবে। আচ্ছা। আবার এটা আছে না, এই যে রানিং হয়ে গেছে। এইগুলা দিয়ে আবার কম বেশি করতে পারবো, বিভিন্ন টাইপ আছে, ঠিক আছে? এটার প্রাইস কেমন আর কত পুরনো এটা? এটার প্রাইস হচ্ছে 6500 টাকা। পিতলের, সম্পূর্ণ পিতল। এটা কত পুরনো? এটা অনেক আগের। এটার মধ্যে ডেট দেওয়া নাই, যেহেতু এটির সাথেরই কিন্তু
ঠিক আছে, এটি তো 1857 সাল লেখা, এটি সাথেরই, কিন্তু ডেট দেওয়া না যেহেতু আমি এটা বলবো না কত পুরানো। আচ্ছা ভাই, এই যে পাশাপাশি এটা আবার কি দেখি? এটা হচ্ছে আপনার ঘড়ি। ও ঘড়ি, এটা আছে না রেলওয়ে আছে না, হ্যাঁ। রেলওয়ে থেকে এটা দেখতো যে এটা কোন পথে ইয়াটা যাবে। আচ্ছা, এটা দেখে তারপরে ওরা লোকেশন দিতে। এটা কত পুরনো ঘড়ি ইয়া দেওয়া আছে। এটা 1819 সালের ইয়া করা, কিন্তু এটার মধ্যে ডেট পিতলের সম্পূর্ণ 7500 টাকা। 7500 সম্পূর্ণ পিতলের? সম্পূর্ণ পিতলের। এই পাশে একটা দেখি, এটাও কি সেম? হ্যাঁ, এটাও সেম, এটাও সেম, দুইটাই আছে আমার কাছে। আচ্ছা, একই সেম। আচ্ছা, এটা আবার কি? এইটা হচ্ছে ওই যে রয়্যাল টাওয়ার। হ্যাঁ, টাওয়ার। এরপরে আছে এই যে দেখেন হাতি, ঘোড়া, বাঘ, এইগুলা অনেক কিছু আছে। মানে এন্টিকের যত আইটেম আছে সব আপনাদের আছে, কোনো কমতি নাই আপনাদের কাছে? না, অনেক কিছু মানে আছে। যার যেটা পছন্দ আমাদের এই ভিডিও দেখে স্ক্রিনশট আপনাদের কাছে পাঠিয়ে দিলে দাম এবং মান সম্পর্কে আপনারা বলে দিবেন। হ্যাঁ, এই যে ভাই দেখেন এন্টিক ঝাড়বাতি আছে। এন্টিক ঝাড়বাতি? হ্যাঁ। এগুলো কি জ্বলে? এগুলো জ্বলে, এবং কি আরো দেখেন পিতলের গুলো আছে, ঠিক আছে, সব জ্বলে উঠছে। হ্যাঁ, সব জ্বলে উঠছে ভাই। এগুলা কিন্তু কেরোসিনের ল্যাম্প, আমি লাইট সিস্টেম অনেক কেরোসিনের ছিল, এন্টিক, অনেক পুরনো। এই যে দেখেন কেরোসিনের ইয়া সলতে সহকারে এগুলা আছে। আপনি একে ডিজিটাল করছেন, মানে ইলেকট্রিক করে দিয়েছেন। ইলেকট্রিক করে দিয়েছে। একটা আছে আপনার ঝাড়বাতি, আবার এই যে পাশে আরেকটা আছে, আবার এই পাশে আরেকটা, এগুলা এই পাশে আবার একসাথে আছে দুটো, মানে ঝাড়বাতি অনেক ঝাড়বাতি আছে। এই যে এটাও কিন্তু জ্বলে, এটা জ্বলে, এটা লাইনটা দেওয়া হয়। এন্টিক আরো ঝাড়বাতি আছে, মানে ঝাড়বাতি চাইলে আপনারা দিতে পারবেন अवेलेबल। এন্টিকে যত সব আইটেম আছে। আরেকটা ক্রিস্টালের ঝাড়বাতি আছে। ক্রিস্টালের ঝাড়বাতি? হ্যাঁ। এটা কত পুরনো ভাই? এইটা হবে আপনার 50-60 বছর এরকম হবে। 50-60 বছরের পুরনো হইতে পারে, এটা আইডিয়া। এটার দাম কেমন? এটার দাম হচ্ছে আপনার 15,000 টাকা রাখতে পারবেন। 15,000 টাকা। আর এই পাশে যে ঝাড়বাতি দেখালাম এইগুলা হচ্ছে আপনার 25,000 টাকা করে। কত? 25,000? হ্যাঁ। এগুলো যে সেট করা 3টা 4টা দেখতেছি এখানে, এটাও 25,000? সবগুলো 25 করে পার পিস। এটাও 25,000। এগুলো হচ্ছে কেরোসিনের। আপনি হচ্ছেন ভাই এগুলো ডিজিটাল করছেন, মানে ইলেকট্রিক তৈরি করছেন। 25,000 টাকায়। 25,000 যারা নিতে চান স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকে ভিউয়ার্স, আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন, এবং যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু ভিডিও কলেও দেখে নিতে পারবেন। কুরিয়ার করে দেন ভাই? হ্যাঁ, কুরিয়ার করে দেওয়া যাবে। কত টাকা অ্যাডভান্স করতে হয়? অ্যাডভান্স আপনার 25,000 টাকাটা নিলে 1,000 টাকা দিতে হবে। 1,000 টাকা? কি জন্য? আগে আমরা টাকা ছাড়াই দিতাম, কিন্তু দেখা যাচ্ছে কি অনেকে মাল রিসিভ করে না, তাহলে আমার একটা খরচ আছে, ওনারা রিসিভ না করলে এটা একটা মোহর বিষয়, ঠিক আছে। শখ মিটা গেলে অনেকে নিতে চায় না, এই কারণে আমরা 1,000 টাকা এখন নেই বা 500 টাকা নেই। মানে কি মাইনুদ্দিন ভাই, আপনাদের কাছে এন্টিকি যত আইটেম আছে আপনারা কন্ডিশনে মাল ডেলিভারি দেন? জি, 500, 1000, 2000, 5000 টাকা দিলে আপনারা 64 জেলায় আপনারা মাল পাঠিয়ে দেন? জি, 500 টাকা 1,000 টাকা দিলেই হবে, মানে এটার যে খরচটা ওইটা হইলেই হবে। আচ্ছা ভাই, এই পাশে দেখছি যে তালা, তো অনেক পুরনো তালা। এটি অনেক পুরানো, আমরা ছোটবেলা থেকে এই তালা দেখে আসছি। জি, এগুলা আমাদের আগের থেকে এই যে দেখেন এই সব তালা, এই যে পাকিস্তানি তালা। এটি পাকিস্তানি আমলের। পাকিস্তানি আমলের? জি, এই যে দেখেন এই তালা কি এখনো ঠিক আছে ভাই? এখনো ঠিক আছে। এই যে খুললো, এই যে আবার লাগাবো, ঠিক আছে, এই যে আবার লাগাবো। এই দাম কেমন তালার? এই যে দেখেন খুলে না, এইটার দাম বেশি না তো, 2200 টাকা। 2200 টাকা? আচ্ছা, এগুলো সব ঠিক আছে তো? সব ঠিক আছে। কোনটার দাম কেমন একটু বলে দেন তো ভাই? এইটার দাম হচ্ছে আপনার 3,000 টাকা। 3,000? আরো এগুলো হচ্ছে আপনার 15,000। এগুলো 15,000? এইটা হচ্ছে আপনার 10,000। 10,000? এটা কি ভাই? এটি হচ্ছে আপনার ডিজাইনের। এটা কি এন্টিক? এন্টিক বলতে তো 100 বছরের পুরনো? অবশ্যই। আচ্ছা, এগুলো কি ঝুনঝুনি? এই যে কাঁসার ইয়া করা, কাঁসা। আচ্ছা, এই যে কাঁসা পিতলের তো অনেক হাড়ি, তারপর সসপেন দেখতেছি, এগুলো কিভাবে বিক্রি করেন ভাই? এটি আপনার পিস হিসাবে। পিস হিসেবে না কেজিতে? কেজিতে হইলে আপনার জিনিসের অনেক নতুন লোহার জিনিস বিক্রি করে, আমরা ওইটির সাথে পারবো না, আমরা পিস হিসাবে বেশি, পিস হিসাবে আপনারা নিয়ে যাবেন। আচ্ছা, পিস হিসাবে বাটি গ্লাস এগুলো আমরা পিস হিসাবে দিই। পিস হিসাবে এগুলা। আচ্ছা, অনেকে আমাকে বলছে ভাই কাঁসার প্লেট গুলো একটু দেখান, এগুলো তো কাঁসার প্লেট? হ্যাঁ, এগুলা কাঁসার প্লেট। অনেক টাইপের আছে, একটা দুইটা। কাঁসার প্লেট যে যেরকম চাই দিতে পারবে। এই যে 1600 টাকা। এটি 1600 টাকা? হ্যাঁ, এই যে এগুলা আপনারা পিস হিসেবে বিক্রি করেন নাকি কেজি হিসেবে? পিস হিসাবে। পিস হিসেবে। সর্বনিম্ন কত টাকায় প্লেট পাওয়া যাবে? আমরা সর্বনিম্ন পাওয়া যাবে আপনার 1000 টাকা হইতে 700 টাকা, 600 টাকা, 600-700 টাকাও কাঁসার প্লেট পাওয়া যাবে? হ্যাঁ, কাঁসার না, এটি পিতলের। পিতলের প্লেট? হ্যাঁ, কাঁসারটা আপনার সর্বনিম্ন 1200 টাকা। এটা কি পিস?
পিস। কেজিতে বিক্রি করেন না ভাই? কেজিতে আগে বিক্রি করতাম, এখন আর করব না। এখন আর কেজিতে বিক্রি করবেন না, কেন লস হয়ে যায়? লস বলতে কি, অনেকে লোহার জিনিস মিক্স করে আমার সাথে কম্পিটিশন করে, তাহলে আমি তো ডুপ্লিকেট জিনিস বেচতে পারি না। এখন ওই এই জিনিসটা না বেচতে পারলে তো ওনারা মনে করবে কি আমি ওনাদেরকে ঠকাচ্ছি। এরকম কি হয় নাকি ভাই, অনেকে এসে কাস্টমার ধরাধরি করতে করতে ক্ষয় হয়ে যায় কিনা, এরকম কিছু হয় কিনা? এরকম কিছু হয় না। আচ্ছা, তাহলে আপনি কাঁসা পিতলের যে প্লেট গুলো আছে এগুলো পিস হিসেবে বিক্রি করতেছেন? এগুলো তো আপনার প্রচুর আইটেম আছে। অনেক আইটেম, একটা দুটো না, শুধু বাটিও আছে। ভাই দেশ না দেশের বাইরে থেকেও আমাকে কমেন্ট করছে, ফোন দিচ্ছে যে ভাই কাঁসার প্লেট চাই, পিতলের প্লেট চাই। আপনারা তো अवेलेबल দিতে পারবেন ভাই? अवेलेबल, এবং কি দেন সিরামিক্স এর প্লেটও আছে। সিরামিক্স এর প্লেট আছে? হ্যাঁ, অনেক। এগুলো তো এন্টিক, এগুলো তো যে কালচে দেখা যাচ্ছে, এগুলো কি পলিশ করলে চকচক হবে? একদম চকচক হবে, নতুনের মতন। এই যে দেখেন একটা নতুনের মতন করছি। এটা কি? এটা একটা প্লেট আর কি, সাজা রাখার জন্য আর্টের মতন। মানে এই যে নতুন জামাই আসলে যে খুনছে দেয় এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, খুনছে আগের আমলে কি এই খুনছে ইউজ করতো? হ্যাঁ, এই সব ইউজ করতে। এই খুনছেটার দাম কেমন? এটার দাম পড়বে আপনার 15,000 টাকা। আচ্ছা, এরপরে ভিডিও দেখে আসলে কিছু কম বেশি করা যাবে তো ভাই? অবশ্যই কম বেশি। এটা কি আবার? এই যে দেখেন আরবি লেখা বাটি। আরবি লেখা বাটি? হ্যাঁ, অনেক টাইপের আছে, কিন্তু একটা দুটা না, অনেক টাইপের আছে, অনেক টাইপের। এই যে কাজ হচ্ছে, আগের দিনে যারা ডেলিভারি কেসে বিভিন্ন রোগ শোকের জন্য পানি দিয়া খাইতো, আল্লাহ পাক মাফ করতো। এখন তো ওই ধরনের ইমানও নাই, আর রোগ শোক ভালো হবে কিনা সন্দেহ। আচ্ছা, এগুলো কি পিস হিসেবে বিক্রি করেন? পিস হিসাবে। আচ্ছা, ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা ভিউয়ার যোগাযোগ করতে পারেন। আরবি লেখা, প্রত্যেকটা বাটিতে আরবি লেখা। এই যে দেখেন আরবি লেখা। আগের আমলে কিন্তু এই বাটিগুলো খুব চলতো, খুব চলতো আগে, মানুষের বিশ্বাস। এখনো তো না? এখন কি না কি সাজায় রাখার জন্য অ্যান্টিক হিসেবে, নাকি এখনো সেই জন্য নেয়? না, সাজায় রাখার জন্য অনেকের বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। কোনটা কিছু বুঝছেন, বিশ্বাস করে খাইলে অনেক কিছু হইতে পারে। মানে কি আপনাদের কাছে কাঁসা পিতলের এই যে গ্লাস মগের তো শুরু করে সবকিছু পাওয়া যাবে? সবকিছু পাওয়া যাবে। এই যে এই গ্লাস 900 টাকা কাঁসার। 900 টাকা? হ্যাঁ। এই যে এগুলা আছে, পিতলের আছে। এই যে দেখেন, এটা 1800 টাকা কাঁসার। 1800 টাকা? হ্যাঁ। আচ্ছা, এই পাশে আবার ভাই চামচ দেখতেছি, এগুলো কিসের? এই যে জার্মানি সিলভার। এটি জার্মানি সিলভার। জার্মানি? জি জি জি। এগুলো কি পিতলের? জার্মানির বিষয়টা হচ্ছে, কোনো জার্মানেরা রূপা তৈরি করতে চাইছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, রূপাও না আবার পিতলও না। ও, রূপাও না পিতলও না। এগুলো কিভাবে বিক্রি হয়? এটি পিস হিসাবে বেচা হয়। পিস হিসেবে? এই কি শর্তা দাদা নানা আমলে যে শর্তাগুলো ইউজ হতো? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো অ্যান্টিক? এটি অ্যান্টিক, 100% অ্যান্টিক। 100%। এটা কি ভাই? এটা কাঠের। এটা কাঠের কি? কি করলেন ভাই? মানে ঝুড়ি? কাঠের ঝুড়ি? কাঠের ঝুড়ি। এইগুলো আবার খোলা যায়। ও, খোলা যায়, মানে মিশে যাবে, আবার ঝুড়ি হিসেবে ইউজ করা যাবে। কাঠের ঝুড়ি। হ্যাঁ। এটার দাম কেমন ঝুড়ি? এটার দাম হচ্ছে আপনার 1600 টাকা। 1600 টাকা? ভাই এটা কি? এটা আলমারি। এরকম আলমারি আমার কাছে অনেক আছে। আপনার কাছে অনেক আছে? এটা তো সব ব্রিটিশ আমলের আলমারি। কি কাঠের? এটি বার্মাটিক সেগুনের। এটি পিছন সহকারে আছে না, পিছন সহকারে আপনার কাঠের, পিছন সহকারে কাঠের। এই মাইনুদ্দিন ভাই কি করেন ভাই? এই যে ভাই আপনার দাম সাইজ জিজ্ঞাসা মাইপা দেবো না। এটা আচ্ছা, কত বাই কত সাইজ তাই মাইপে দিচ্ছেন? এটা কত? এটা 77 ইঞ্চি। 77 ইঞ্চি। আর আরে কত আছে ভাই? আরে আছে আপনার 42 ইঞ্চি। 42 ইঞ্চি মানে 77 বাই 42। কি কাঠের? বার্মাটিক সেগুনের। এদিকটা আছে 19 ইঞ্চি। 19 ইঞ্চি। দামটা বলেন। দামটা হচ্ছে আপনার 50,000 টাকা। বার্মাটিক সেগুন। দাম বলার সুযোগ আছে? দামও বলতে পারবে কাস্টমার, বলতে পারবে। তারপর হচ্ছে এই যে দেখেন আগের দিনের গড়ি। এই যে দেখেন লট আছে, তো দেখছেন এখনো চলতেছে? এখনো চলতেছে। কত পুরনো ভাই? এই দিয়ে অনেক প্রথম গড়ি যখন শুরু হয়েছে তখনকার। এই যে দেখেন এইগুলো আছে না, ঘুরানো সিস্টেম। এই যে এটা হচ্ছে কাস্টিকের, এটা এখনো চলে। কোনটার দাম কেমন? এইটার দাম হচ্ছে আপনার 8000 টাকা। আচ্ছা। আর এটার দাম হচ্ছে 5000 টাকা। 5000 টাকা? জি। আচ্ছা, আমাদের ভিডিওতে যা দেখাচ্ছি আপনারা আপনাদের সাথে ভিডিও কলেও কথা বলতে পারবে, আবার সরাসরি আইসেও যাচাই বাছাই করে কেনাকাটা করতে পারবে অবশ্যই। তারপরে এই যে দেখেন আগের টাইপের ইয়াগুলা, এইগুলা সব টাইপ করার জন্য। হ্যাঁ, সবগুলো টাইপ করতে পারবে। আচ্ছা, এটা কি এখনো ঠিক আছে? এখনো ঠিক আছে। দাম কেমন? এটার দাম হচ্ছে আপনার 8000 টাকা। 8000 টাকা? জি। এই পার্টিশন, দরজা পার্টিশন। এগুলা কি কাঠের? এটা হচ্ছে বার্মাটিক সেগুনের। দাম কেমন এই সেটটার? এটার দাম 3,20,000 টাকা চাচ্ছি। 3,20,000 টাকা? দাম বলার সুযোগ আছে? হ্যাঁ, এটি পার্ট টু পার্ট হয়ে যায়। এটা 5 পার্ট হয়ে যায়। প্রত্যেকটা পার্ট এই পাশে আরেকটা দেখি ভাই। হ্যাঁ, দরজা আছে,
তারপরে যে ইয়া আছে সুরাইদানি আছে বিভিন্ন টাইপের, মানে যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দিলে। এই যে দেখেন আর্টগুলা কত সুন্দর। আচ্ছা আর্টগুলো, আর্ট তো ভাই অনেক রয়েছে, আর্ট এই পাশে অনেকগুলো আর্ট। এই আর্টগুলো কিভাবে বিক্রি করেন? পিস হিসাবে, পিস হিসেবে, যার যেটা পছন্দ আর্টও আমাদের কাছে আসে এবং কি নতুন আর্টিস্টের আর্টও আমাদের কাছে, নতুন আর্টিস্টের আর্টও আপনাদের কাছে আসে ভাই। এটা জানালা দেখছি, জানালা এই যে দরজার সাথে জানালা, এই দরজার সাথে এগুলো আবার এদিকে দরজার সাথে সেট না, এটা আলগা। এটা দাম কেমন? থেকে না, এটার দাম হচ্ছে আপনার 12,000 টাকা। কি কাঠের? এটা কাঠটা আমি সঠিক বলতে পারতেছি। আচ্ছা এই পাশে আরো অনেক এন্টিক দেখছি ভাই, এগুলোর দাম কেমন একটু বলে দেন ভাই। এই টেবিলগুলো আপনার 12,000 টাকা। এই যে 12,000 টাকা ছোট টেবিলগুলো, এটি কিন্তু কি কাঠের? নকশা, এটি কাঁঠাল কাঠের। কাঁঠাল কাঠের। এই যে ছোট নকশাটা, এটা হচ্ছে আপনার এগুলো তো এন্টিক, এন্টিক অনেক পুরনো, অনেক পুরানো। ডিজাইন তো খুব চমৎকার ডিজাইন আছে ভাই। আরো টেবিল আছে, এটি কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর নকশাওয়ালা কাঁঠাল কাঠের। কাঁঠাল কাঠের। আচ্ছা আপনারা তো ভিডিও কল দিলে দেখানোর সুযোগ আছে? অবশ্যই, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। আমি এটি দেখাইতে পারবো। আমার কাছে আরো টেবিলের উপরে এগুলো কি রাখছেন ভাই? আগের দাদা নানাদের আমলে যে পামদানি, এইগুলো আবার আমানদিস্তা, আমুল দিস্তাগুলো যাদের দাঁত ছিল, দাঁত থাকতো না, তারা যে পান খাওয়ার জন্য আমানদিস্তা যে পানগুলো খাইতো। আবার এই পাথরের আছে। এটা পাথরের? এইগুলা পাথরের। পাথরের এগুলোতে কি করতো? এটি ওষুধ বানাইতো। ঔষধ বানাতো। কবিরাজরা। আর এই পিতল এগুলো দেয়া? এগুলা মশলা এটা পাঁচেসুনি। পাঁচেসুনি। আর এগুলো কি ডাবর? ডাবর। আবার এই যে পাথরের প্লেট, বাটি, গ্লাস নাই, এটি সংগ্রহ করে দেওয়া যাবে। এই যে দেখেন 1818 সালে। 1818 এগুলো কি করতো? এগুলো সাজ আছে না, সাজ বানাইতো আর কি। মানে এগুলো হচ্ছে আমসত্ব আছে না, এগুলা বাইটা এটার মধ্যে দিত। আমসত্ব বানাতো, যে ডাব নাকি ভাই? একটা ডাবে একটা ডাব। হ্যাঁ 1818 সালে। মানে এগুলোতে হচ্ছে যে এখন তো আমের সিজন, মানে আমের সিজন, যারা যে আম শক্ত বানাতে চায়, ডিজাইন তারা এগুলো নিয়ে আম শক্ত বানাতে পারবে। দাম কেমন? এইটার দাম হচ্ছে এই যে দেখেন 8,000 টাকা। আবার কমায় দেওয়া যাবে, ঠিক আছে, দামাদামের মাধ্যমে। এগুলো তো সাজ। হ্যাঁ সাজ, ইন্ডিয়া মার্কা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 1839। মানে যারা যে আম শক্ত দিয়ে ডিজাইন করতে চায় তারা এগুলো দিয়ে করতে পারে। হ্যাঁ হ্যাঁ ভাই একটু এখন তো আমের সিজন ভাই, একটু দাম কমাই নিয়েন। ঠিক আছে। এই যে দেখেন বাটি, আগের দিনের বাটি, ছোট বাটি। কিসের? এগুলো পাথরের, সব পাথরের, কালো পাথর। এটি সফট স্টোন। আচ্ছা পড়ে গেলে ভেঙে যাবে? পড়লে তো ভাঙবে, বাইরে এলে আরো তাড়াতাড়ি। এটা কি? এইটা হচ্ছে প্যানেল, আর্টের মতন সাজা রাখার বাক্স। এটি কাঁঠাল কাঠের। এটি কি সাজায় রাখার জন্য? সাজা রাখার জন্য আর্টের মতো সাজা রাখতে পারবে। এটি কি ভাই? এই যে পরি, এই যে পরিওয়ালা খাট, ঠিক আছে, পরি উড়াল দিচ্ছে, পরি উঠতেছে। আবার ময়ূর, এই দিচ্ছে ময়ূর। পরি উড়াল দিলে আপনি ঠ্যাঙ্গে ধরে উড়া যাবেন, যাবে। আচ্ছা এটা কি মানে এন্টিক ভাই? অনেক পুরনো খাট? এটি অনেক পুরানো, অনেক পুরানো। এই খাটটা কত বাই কত সাইজ? এটা হচ্ছে আপনার 5.5 ফিট বাই 7.5 ফিট। দাম কেমন চাচ্ছেন? এটা আমি চাচ্ছি 4,20,000 টাকা। 20,000 টাকা? 4,20,000। 4,20,000 শুধু 20 না? না না না। আচ্ছা আচ্ছা, পাশে একটা দেখি। প্যাচ লাগাই লইবেন। আরো এই যে খাট আছে, এই যে আছে প্যানেল গুলো আছে। প্যানেল গুলো এগুলা কিন্তু বড় বাক্স থেকে কাইটা কিন্তু এগুলা তৈরি করা। এখন কোথায় লাগাবে এগুলো? এগুলো আর্টের মতন সাজা রাখবে ওয়ালে। অনেক আছে টেবিল বানালা নিয়ে। আচ্ছা আচ্ছা, এরকম। কি কাঠের? এটি কাঁঠাল কাঠের। এটি ময়মনসিংহ থেকে আনা। যে খাটটা এটা কি কাঠের? এইটা কি কাঠ আমি সঠিক বলতে পারি না। আচ্ছা আগে পাশে একটা দেখি, এটা কি কাঠের খাট? এটা হচ্ছে কাঁঠাল কাঠের। এটা কাঁঠাল কাঠের? হ্যাঁ। কত কত সাইজ? এটা হচ্ছে আপনার 7 ফিট বাই 5 ফিট। আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন? এটা বারমাটি কাঠের, দাম চাচ্ছি আপনার 1,20,000 টাকা। আচ্ছা এই যে এটা বারমাটি কাঠের ইরানি, ঠিক আছে। এটা আমার ফিটিং করা, এই ছবি আছে। আচ্ছা আপনারা চাইলে ছবি দিতে পারবো, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিতে পারবেন। ছবি পাঠিয়ে দিতে পারবো, যে বাড়ির থেকে আনা ওই সময় আমি ফিটিং করা অবস্থায় ছবি উঠাই নিয়ে আসছেন। হ্যাঁ। আচ্ছা ভাই এগুলো তো আবার কম পাশ দেখছি। খাটের বিষয়টা শেষ। আচ্ছা এই পাশে আরেকটা খাট দেখি। এই যে দেখেন আরেকটা খাট আছে। আর এই যে দেখেন, এটা কি কাঠের? এটা বারমাটিক সেগুন। বারমাটিক সেগুন কত বাই কত সাইজ? এটা হচ্ছে আপনার 4 ফিট বাই 5 ফিট। এটা তো এন্টিক? এটাও এন্টিক। এই যে দেখেন 9 ডয়ারের ড্রেসিং টেবিল 9টা ডয়ার আছে, ঠিক আছে। 9টা ডয়ার। এগুলো এটা কি অনেক পুরনো ভাই? এটা অনেক পুরনো। এটা আবার আলগা করে লাওয়া যাবে। এই যে দেখেন এটা আছে না, হ্যাঁ এই যে চাইছি খুলে ফেলাইলাম। ও খুলে ফেলানো যাবে? হ্যাঁ, আবার চাইলেই লাগালে আন দেবে। আচ্ছা এটার দাম কেমন? এটা হচ্ছে আপনার 45,000 টাকা। 45,000? মানে দামাদামির মাধ্যমে তো কম বেশি করে নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, স্টক করে। এইটা কি? এটাও একটা আলমারি। আলমারি কি কাঠের? এটা বারমাটিক সেগুনের।
এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আপনার ৪৫,০০০ টাকা। 45, এটা তো এন্টিক। এন্টিক। আচ্ছা, পাশে আরেকটা দেখি ভাই। এই যে দেখেন আগের ইয়াগুলা, আয়নাগুলা, ঠিক আছে, এটির মধ্যে ডয়ার সিস্টেম আছে, খোলা যায়, ঠিক আছে, সবগুলা খোলা যায়, এখনো ডয়ার আছে, দেখছেন? এটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল এত বড় ডয়ার? এটি অনেক বড়। কি কাঠের? এটা আপনার কাঠ হইতে পারে, একটা আমি নিম্ন স্তরেরটাই বলে দেই যে মেহগুনি হইতে পারে, আবার সেগুন হইতে পারে, আমি সঠিক জানি না। এন্টিক। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার ৩০,০০০ টাকা। 30,000? দাম বলার সুযোগ আছে অবশ্যই। আবার আপনার দেখা যায় কি আমি কিন্তু এটি ফিক্সড প্রাইসের কাছাকাছি বলি, হ্যাঁ, দোকানে আমি একটু দাম বেশি বলি, আবার কোনো এইভাবে কিন্তু আপনারা নেটে তো এত দামাদামির বিষয়। আচ্ছা, এটা কি ভাই? এটি হচ্ছে পাথরের টেবিল, এটি বেশি আগের না টেবিল, মানে এটা মানে এটি আলগা, এটি বেশি না, এটি নতুন পাওয়া যায়, ঠিক আছে। এটা কি জাদুর বাক্স? এই যে দেখেন জাদুর বাক্স, সাপ বাইর হইব না, দেখেন সাপ বাইর হইব না, এই যে দেখেন। আচ্ছা, এই বাক্সগুলো আমি ছোটবেলা দেখেছি, কারণ বিভিন্ন ভাবে খোলা যায়, হ্যাঁ, আবার ই করা যায়, বিভিন্ন জায়গায় টাকা লুকিয়ে রাখা যায়। হ্যাঁ, টাকা পয়সা থাকলে সব এনে লুকিয়ে রাখা যায়, এক জায়গায় টাকা, এক জায়গায় কয়েন, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় রাখার জন্য হচ্ছে এটা। এই যে অনেক গ্লাস আছে, আবার গ্লাসও আছে, আবার এখানে অনেক কিছু রাখা। এটা কিন্তু অনেক পুরনো, অনেক পুরানো। এই যে পিতলের তালা, এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আপনার ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা? দেখেন পিতলের কি সুন্দর নকশা। আচ্ছা ভাই, এই বাক্সটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছে ধরেন ৮,০০০ টাকা। এই যে দেন ফিক্সড, ৮,০০০ টাকা ফিক্সড? হ্যাঁ, বারমাটিক সেগুনের। মাইনুদ্দিন ভাই, এটা কি ভাই জাদুর বাক্স? এই যে এটা জাদুর বাক্স খুলবে? এই যে খুলবে, এই যে দেখেন মাল সামান রাখার জন্য। ও, খুলে গেছে? এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন, কিন্তু আগের এন্টিক ডিজাইন। এরকম বাক্স আমার কাছে অনেক আছে, অনেক আছে, অনেক ছোট বড়। দাম চাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছি ২৫,০০০ টাকা। ২৫,০০০? জি। পিছে একটা দেখি দরজা ভাই, এই যে দেখেন দরজা, পার্টিশন দরজা। কি কাঠের? এটা আপনার কাঠটা কি আমি সঠিক বলতে পারি না, কিন্তু এটা ডিজাইন তো সেই লাগতেছে, মানে যে কেউ দেখলে এই পার্টিশনটা পছন্দ হবে আর কি। অবশ্যই। দাম কেমন চাচ্ছেন? পার্ট টু পার্ট খোলা যায়, এটা ৫০,০০০ টাকা হইলে আমি। ৫০,০০০? আর এগুলো তো আপনার টি টেবিল। এটি টি টেবিল, টি টেবিল কিন্তু ভাঁজ দেওয়া যায়, কাগজের পাতার মতো ভাঁজ দেওয়া যায়। হ্যাঁ, এটা মানে এটা হচ্ছে বড়, মাঝারি, ছোট। হ্যাঁ, এটার দাম কেমন? এটির দাম হচ্ছে আপনার ১০,০০০, ৮,০০০, ৬,০০০। প্রত্যেকটাই তো বইয়ের পাতার মতো ভাঁজ করা যাবে। অবশ্যই। ভিউয়ার্স, আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই আপনারা এটা দেখতে পারবেন আসলে, এই প্রতিষ্ঠানে আসলে। এটা প্রত্যেকটা টি টেবিল কিন্তু আপনার বইয়ের পাতার মতন ভাঁজ দেওয়া যাবে, প্রত্যেকটা টপটা উঠে যাবে এবং বইয়ের পাতার মতন ভাঁজ করে কিন্তু এই কাঠের টেবিল মিশে যাবে। মানে তোমার এটা কি টি টেবিল? জি, টি টেবিল। টি টেবিল বইয়ের পাতার মতন ভাঁজ হয়ে যাবে? অবশ্যই। এই যে দেখেন, এই যে কি করলেন ভাই? একবারে মানে টি টেবিল বইয়ের পাতার মতন ভাঁজ হয়ে গেল? এই যে ভাঁজ হয়ে গেছে। কি কাঠের টেবিল? এটা হচ্ছে আপনার সেগুন কাঠ। সেগুন কাঠের? দেখি ভাই, আমাকে একটু দেন তো ভাই। এটি হচ্ছে টেবিল? হ্যাঁ, এটি টেবিল বইয়ের পাতার মতো ভাঁজ হয়ে গেছে। এই যে এরকম টেবিল সবগুলা এই টেবিলগুলোর দাম কেমন যাচ্ছেন? এই টেবিলের দাম চাচ্ছে আপনার, এর তো দাম বলেই দিন, বলেন না, আপনি আপনার হাতের দাম বলেন। এটার দাম কেমন যাচ্ছেন? এটার দাম হচ্ছে ৬,০০০ টাকা। ৬,০০০ টাকায় সর্বনিম্ন সাইজ? জি জি, সর্বনিম্ন ৬,০০০ টাকা। তারপর হচ্ছে আপনার ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা কি কাঠের? এটি সেগুন কাঠের। সেগুন কাঠের বইয়ের পাতার মতো ভাঁজ হয়ে যাবে? অবশ্যই। সর্বনিম্ন দিচ্ছেন ৬,০০০। ৬,০০০ টাকায়? দিন ভাই, এটা কি? এটা একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল? ড্রেসিং টেবিল। এটি আবার ডয়ার আছে, এই ডয়ার গুলা খোলা যায়, এই যে এইগুলা খোলা যায়, এগুলো সব খোলা যায়। সব খোলা যায়? সবগুলা খোলা যায়। এটা কি অনেক পুরনো? অনেক পুরানো, বারমাটিক সেগুনের সম্পূর্ণ। দাম কেমন? তার দাম চাচ্ছে আপনার ৪০,০০০ টাকা। দাম বলার সুযোগ আছে? দাম বলার সুযোগ আছে। মাইনুদ্দিন ভাই, এটা কি বাক্স? স্টপ কর। মাইনুদ্দিন ভাই, এটা কি কাঠের বাক্স? জি জি, কাঠের বাক্স। এই যে এটা আবার খোলা যায়, এটা আবার খোলা যায় এইভাবে, আবার এদিকটা ভিতরটাও খোলা যায়। ও, ভিতর দিয়েও খোলা যায়? এইভাবে খোলা যায়। এটা এমনি টু পার্ট, আবার এক পার্টও হবে, ঠিক আছে? হবে এক পার্টও হবে, আবার টু পার্টও হবে। এটা কত পুরনো? এটা হবে ১০০ বছরের প্লাস হবে। ১০০ বছরের পুরনো? এটার দাম কেমন যাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার ৫০,০০০ টাকা। ৫০,০০০ টাকা? আবার এটার কিন্তু এই দিক দিয়ে খোলা যায়, এই দিক দিয়ে আছে না, খোলার সিস্টেম আছে, উপর দিয়ে খোলার সিস্টেম আছে। এই যে এই দিক মানে দিয়ে যারা খোলার নেবে তারা system যাচাই বাছাই করে কি কি সিস্টেম আছে সবকিছু দেখাই দিবেন তো? সবকিছু দেখাই দিব। মাইনুদ্দিন ভাই, এটা কি এন্টিক? না ভাই, এগুলা এন্টিক না, এটি এন্টিক মডেলের। অনেকে ইয়া করে, আমি এরকম টাইপের চাইলে আমি আপনাদেরকে দিতে পারবো। লাইট। মাইনুদ্দিন ভাই, হ্যাঁ, এগুলো কি? এইগুলা হচ্ছে কোনো ল্যাম্পশেড, এডিও ল্যাম্পশেড, এডি উক্কা, অনেক টাইপের উক্কা আছে। তারপরে এডিও ল্যাম্পশেড বিভিন্ন টাইপের, আপনারা চাইলে সবগুলাই কিন্তু জ্বলে, ঠিক আছে?
এই যে ল্যাম্পশেড গুলা এইগুলা কিন্তু সবগুলা জ্বলে, মানে প্রত্যেকটা জ্বালায় আপনারা দেখাবেন। ল্যাম্পশেডের সাথে এটা আবার কি? এই দিয়ে মূর্তি ধরে রাখছে এই ল্যাম্পশেড এরকম টাইপের। আচ্ছা, ভিডিওর স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকে ভিউয়ার্স, আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন মাইনুদ্দিন ভাইয়ের কাছে, এবং আপনার দাম এবং মান সম্পর্কে প্রত্যেকটাই জানতে পারবেন, অথবা আপনারা সরাসরি শোরুমে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। ভাই এগুলো কি বই? এই যে বই সাথে রাখছেন, এগুলো কি? এটি বই না ভাই, এটি হচ্ছে কয়েন। ভাই কইতে আনছেন? ভাই কইতে আনছি মানে এটি কালেকশন করা। এগুলো কি? এগুলো হচ্ছে পয়সা। পয়সা মানে কি? মানে বর্তমান যুগের পয়সা? বর্তমান তো পয়সা চলে না তো ভাই। ভাই পয়সা চলে ঠিকই, কিন্তু আমরা ব্যবহার করতে জানি না। আচ্ছা, ব্যবহার করতে জানি না, ঠিক আছে। এই যে দেখেন আগের দিনের এই যে পয়সাগুলো 1818 সালের, ঠিক আছে। এই যে রাম লক্ষণ সীতা, তারপরে হচ্ছে বট গাছ মার্কা। হ্যাঁ, আমার কাছে অনেক টাইপের ইয়া আছে। এরপরে এই যে দেখছেন মেডেল। এটা কি? এই যে কি লেখা ভাই? এই যে $1 লেখা, 1911 সাল। এটা মনে হয়, আমি সঠিক বলতে পারি না কোন দেশের, এটা হয়তো বা আমেরিকা বা দাম আছে কেমন আপনার কাছে? এগুলো হবে কেউ যদি নিতে চায় অ্যান্টিক হিসেবে, এইগুলা দামটা ফোনের মাধ্যমে বলে দিবেন। এগুলো কি? এই যে দেখেন এইগুলা সিংহ মার্কা। সিংহ মার্কা? হ্যাঁ, এই যে 1 পাই সিক্কা, এই যে 1 পাই সিক্কা। আচ্ছা, এটাও 1 পাই সিক্কা। এটা হচ্ছে বড়টা, এটা ছোটটা। ছোটটা এটা কি সিংহ মার্কা? এটা সিংহ মার্কা খোঁজে ভাই। এগুলো দাম কেমন? এই সিংহ মার্কার দাম হচ্ছে আপনার 2000 টাকা। 2000 টাকা? এই যে দেখেন সিংহ মার্কা আরো অনেক টাইপের আছে, অনেক ছোট বড় আছে। এটি আবার দাম কম, এটি আপনারা 500 টাকা করে দিয়া দিব। 500 টাকা করে পিস সিংহ মার্কা? সিংহ মার্কা। আবার এটির বাইরে আবার 100 টাকারও আছে। মানে 100 টাকারও আছে? বিভিন্ন কোয়ালিটির আছে। এগুলো কি ভাই? এইগুলো পয়সা। এই যে আরবি পয়সা। এগুলো আরবি লেখা? হ্যাঁ, আরবি পয়সা। এক এক দেশের এক এক ধরনের পয়সা, আরবি পয়সা। সব কালেক্ট আপনার কাছে আছে? সব ধরনের আছে, মানে যার যেটা প্রয়োজন আপনার কাছে নিতে পারবে। ভাই অনেকে যে ম্যাগনেট কি তৈরি করে নাকি, আসলে এগুলো কি এরকম কিছু হয় কিনা? আপনার ধরেন ম্যাগনেট যেটি বলে, এরিয়া আগুন পানি বাসে এইসব আমার কাছে পাইবেন না। শুধু কালেকশনের জন্য যদি কেউ রাখতে চান তাইলে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, এই সেই বই কি ভাই? এটা কি বই? এর কি আছে? এইগুলা পড়ার বই না ভাই। এটি পড়ার বই না? না না, মানে হিসাবের খাতাও না? হিসাবের খাতাও না ভাই। কিসের বাক্স এটা? দেখেন, এই যে দেখেন, এত খালি। ওরে, ভিতরে তো আবার কয়েন আছে ভাই। অনেক কয়েন আছে, অনেক এক দেশি এক এক কয়েন, অনেক এক এক দেশের এক একটা কয়েন আছে। যে দেখছেন আরবি লেখা কয়েনগুলা, মানে এগুলো কি মানে কালেকশনের জন্য, এছাড়া আর কোনো কিছু না। মানে কিছু জাদু মন্ত্র এর মন্ত্র কিছু না? এটা জাদু মন্ত্র কোনো কিছুই না। ম্যাগনেট করে কি জাদু দেখায়? না না না, আমার মাঝে শুধু একটা জিনিসই আমি পাইছি, এটা আমার দেখা প্রমাণ। আচ্ছা ভাই, কি পাইছেন এর ভিতরে? আপনি একটু দেখাবেন কি? এই যে দেখেন, এই যে এটা একটা তামার কয়েন কিন্তু, ঠিক আছে, 1839-এর। এই যে দেখেন, এটা শুধু ইয়া হবে বিভিন্ন টাইপের। এইটাই আমি পাইছি। এটা কি থেকে এরকম হইলো? মানে মাঝখানে প্যারেকটা দিলে দাঁড়ায় না, সাইডে টান দিয়ে নিয়ে যায়। এই যে সাইডে টান দিয়ে নিয়ে যায়। এইটাই আপনি কয়েনের ভিতরে পাইছেন? এইটাই পাইছি। এই যে দেখেন, এটা টান দিয়ে নিয়ে যায়। এটা 1818 সালে, ঠিক আছে। এই যে 1 আনা লেখা, 1 আনা। হ্যাঁ, মানে টান দিয়ে সাইডে নিয়ে যায়। এই যে সাইডে নিয়ে যায়। এছাড়া আপনি এত কয়েন আছে, এর ভিতরে আপনি কিছু পান নাই? কিছুই পাই না। এই একটা জিনিস পাইছেন? একটা জিনিসই পাইছি। এগুলোর প্রাইস কেমন? এটি প্রাইস ফোনের মাধ্যমে বলবো। ফোন দিলে আপনারা বলে দিবেন? বলে দেব ভাই। এটা কি মানে, এটাও কি কয়েনের না হিসাবের খাতা? বলে তো। না, কয়েনের। এই যে দেখেন কয়েন ভাই। এটা কোন দেশি? এটি বিভিন্ন দেশের এক একটা লেখা আছে, কইরা বলতে ভিডিওতে তো সব বলা সম্ভব না। এই যে দেখেন, এটি হচ্ছে ডাইস। মানে এই যে কয়েন তৈরি করে? কয়েন তৈরি করে। মাইনুদ্দিন ভাই, এগুলো তো সবই কয়েন? সবগুলো কয়েন। এই যে দেখেন, অনেক টাইপের কয়েন, ঠিক আছে। এই যে রুপার কয়েন, 1 রুপি, ইন্ডিয়া 1913 সাল, এরকম সালের অনেক কিছু আছে। মানে অনেক কিছু আছে, মানে কয়েনের শেষ নাই। মানে এই যে রাজা মার্কা, ঠিক আছে। হ্যাঁ, এই যে রাজা মার্কা, রাজা মার্কা, সিংহ মার্কা, তামার কয়েন, রূপার কয়েন থেকে শুরু করে সব ধরনের কয়েন আপনার কাছে পাওয়া যাবে। সবকিছু আছে। এই যে দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আছে, উমর এবং আবু বকর সিদ্দিক, তারপর হযরত আলী, 4 জনের জন্য পারমিশন দেয়া গেছে। এইগুলো আছে। এগুলো আপনি বিক্রি করেন তো? হ্যাঁ, শুধু এটা আমি বিক্রি করব না। এটা বিক্রি করবেন না? না, এটা নবীজির একটা হাতের ছোঁয়া। এটা আপনি রেখে দিবেন? তাহলে আমাদের দেখাচ্ছেন কেন? দেখাচ্ছি, কালেকশন আছে। কালেকশন আছে আপনাদের কাছে? একটা শুধু বিক্রি করব না, এছাড়া সব বিক্রি হবে। সবই বিক্রি হবে আমার ছাড়া। এই যে দেখেন, এই ইন্ডিয়ান কয়েন,
বিভিন্ন ইন্ডিয়ান কয়েন আছে, তারপর আছে বাংলাদেশি। এই যে দেখেন 1 পাই ফুটা পয়সা, তোর কাছে তো ফুটা পয়সাও নাই। ফুটা পয়সাতে কি করে? ফুটা পয়সা আগের দিনে চলছে, আগের দিনে চলছে। এই যে 1 পয়সা, হ্যাঁ 1 টাকা না কিন্তু 1 পয়সা, 1 পয়সা, 1 পয়সা, 5 পয়সা, ঠিক আছে, 10 পয়সা। 10 পয়সা কয়েক কোয়ালিটির আছে। এই যে 10 পয়সা, এই যে চাইরানা, ঠিক আছে, এটাও চাইরানা, এটাও চাইরানা। তারপরে এই যে লাল পয়সা, তো আমরা লাল পয়সা 1 টাকা, যে লাল পয়সা। হ্যাঁ, আবার কবুতর 50 পয়সা, এই যে 1 টাকা মোটাটা 2 টাকা। তারপর আছে পাকিস্তানি পয়সাগুলা, ঠিক আছে, পাকিস্তানি 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা। এই যে 5 পয়সা কয়েক কোয়ালিটি আছে, কোয়ার্টার আনা, এরপরে 4 কোনা 10 পয়সা, এই যা 1 পাই সিক্কা, তারপর হাফ আনা, বিভিন্ন ধরনের টাইপের আমার কাছে আছে। আপনারা অনেক টাইপের পয়সা আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারবো এবং দিতে পারবো। মাইনুদ্দিন ভাই এগুলো কি? এই যে দেখেন, এইগুলা কিন্তু আবার এন্টিক পাইবেন না, এটি হচ্ছে নিউ মডেলের সিগারেট খাওয়ার যে সিস্টেমগুলো। এই যে দেখেন, এটা খোলা যায়, এই যে এটা খোলা যায়, তার এই যে এটা খোলা যায়, ঠিক আছে, তারপর এইগুলা খোলা যায়, তারপর এইগুলা খোলা যায় সিগারেট খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এইগুলো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্ষতিকরের জন্য সিস্টেম আপনি দেখাই দিচ্ছেন। এই যে পানি আছে না, পানি দিয়ে তারপরে যাতে ক্ষতিটা কম হয়, এই কারণে ফিল্টারিং সিস্টেম আছে না, এইটি ইয়া হয়, ঠিক আছে, ফিল্টারিং সিস্টেম পিতলের। এই যে দেখেন, আচ্ছা পলিশ করা ভাই না নতুন? এটি নতুন, এটি অনেক আগের না, আবার এইগুলা হচ্ছে ফিল্টারিং সিস্টেম। কাচের না কাচের? এটা কাচের। কাচের, এটার দাম কেমন আর এটার দাম কেমন? এটার দাম হচ্ছে 3000 টাকা, হ্যাঁ, এটার দাম হচ্ছে 2000 টাকা, এইটাও 2000 টাকা, ঠিক আছে। এইগুলো কি? এগুলো এটা শেষ আইটেম। তারপর হচ্ছে এই যে দেখেন হাতির দাঁত, এই দাঁতগুলো আছে না, যখন বড় হইয়া বাঁকা হইয়া যেতে চায় তখনই কাইটা ফেলা। আচ্ছা, কাইটা ফেলাই, তো কাইটা ফেলাইলে ওইগুলো আমাদের কাছে হাতির দাঁত। এগুলো দাম অনেক আগের। এইগুলোর দাম হচ্ছে, আপনি ফোনে বইলা দিব, ফোনে বলে দিবেন। এই যে দেখেন হাতির দাঁতের এই যে উপরে আছে না, ইয়ার মাঝে চুলের মাঝে দেয়। আচ্ছা, তারপরে এই যে চিরুনি, এগুলো কিসের? এটিও ইয়া হাড়ের, মানে হাতির হাড়ের। তারপর হচ্ছে এই যে হাতির হাড়ের, আট করা। তারপরে এই যে শাখা বালা, এই বালা সিস্টেমের। এই যে দেখেন আরো বালা আছে আমাদের কাছে, এই যে পিতলের বালা, অনেক টাইপের, ঠিক আছে। শুধু বালা না, আমার কাছে মালাও আছে, ঠিক আছে। কিসের মালা এটা? এইদিও হাড়ের, হাতির বিভিন্ন হাড়ের ইয়া দেওয়া, ঠিক আছে। এই যে হাড়ের, এই যে দেখেন আরো হাড়ের ইয়া আছে, এগুলো হাড়ের মালা। এই যে দেখেন, হাড়ের মালা। কিসের হাড় ভাই? এটি হাতিরও হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন আরো আছে, এই যে এটা পিতলের। পিতলের এরকম আইটেম আমার কাছে অনেক আইটেমের আছে মালা। এটি হচ্ছে মুক্তা, হ্যাঁ, অরিজিনাল মুক্তা। এর অরিজিনাল মুক্তাও পাওয়া যায়, আবার আমি এর ডুপ্লিকেট মুক্তা যদি চান, এর প্লাস্টিকের। এটি প্লাস্টিকের? এটি না, এটি অরিজিনাল মুক্তা। হ্যাঁ, এগুলোর দাম কেমন? এগুলোর দাম আপনার বেশি দাম না, অল্প দামই, ঠিক আছে। এরপরে এই যে দেখেন আরো পাথরের, এবং কি এই যে দেখেন এটিও পিতলের। এরপরে এইগুলো আছে, বিভিন্ন টাইপের মালাগুলা এডি আছে, বিভিন্ন টাইপের ইয়ে আছে আমার কাছে, অনেক কোয়ালিটির আছে। এই যে দেখেন নিচে অনেক টাইপের আছে, অনেক টাইপের মালা আছে আপনাদের কাছে, সম্ভব না। আচ্ছা, এগুলো ঘড়ি ভাই? এগুলো কি? এই যে দেখেন এগুলো আছে না ঘড়ি, এই যে রোলেক্স, এগুলো কি এখনো চলে? এখনো চলে। অনেক পুরনো রোলেক্স, তো অনেক পুরনো মডেল, অনেক পুরানো, এখনো চলে। আমার কাছে অটোমেটিক মেশিনারিও আছে, আবার ব্যাটারি সিস্টেমেরও আছে, ঠিক আছে। অনেক টাইপের আছে। এই যে দেখেন, এই যে ইয়া খাবে ওই সিস্টেমেরও আছে। এই যে এটি কালো কাঠ, আফ্রিকান। আচ্ছা, কাঠের তৈরি। এই যে দেখেন কাঠ, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে কলম। এই যে দেখেন কলমগুলা, ইয়া পার্কার কলম। আমার কাছে অনেক কোয়ালিটির কলম আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমি সবগুলা বাইর করে দেখাই না, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, ঠিক আছে। অনেক টাইপের ইয়া আছে, কলম আছে। তারপরে এটার ভিতরেও আবার কলম আছে কাঠের, এই যে কলম। আচ্ছা, কাঠের কলম। হ্যাঁ, কাঠের কলম, ঠিক আছে।
কাঠের কলম, এগুলো আবার দাগ হয়? হ্যাঁ, দাগে এই যে দাগ হচ্ছে। আচ্ছা, এখন দাগ হচ্ছে। হ্যাঁ, এগুলা অনেক অনেক টাইপেরই আছে। এই যে দেখেন মেডেল গুলা, বড় বড় মেডেল। কিসের তৈরি এগুলো? এরই পিতলের। পিতলের এই যে দেখেন এই কালারটা জানি, হ্যাঁ, অনেক আগের। এই যে দেখেন এই মূর্তিটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা মাঝে 1839 লেখা। আচ্ছা, এটা কি পিতলের? হ্যাঁ, পিতলের। এই যে ইস্ট ইন্ডিয়া, ইন্ডিয়া 1839, তাহলে প্রায় 200 বছরের উপরে হবে। এই যে এইগুলো আছে না, কালারটা আছে না, এই কালারটা আপনার 200 বছর না হইলে এই কালারটা আসে না। এটাও কিন্তু কালার হবে। এইগুলো ভাই কালার করা তো না? না 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 না, অরিজিনাল। আর কোন এগুলা অনেকে ভাবে যে ব্রোঞ্জ, স্বর্ণ, রূপা, এটা ইতার না, এটি হচ্ছে পিতলের। পিতলের মধ্যে এটি রেডু। এই রেডু কিন্তু আরো অনেক রেডু টাইপের আছে, ছোট বড়। এটির মধ্যে একটা বাজো এখনো বাজে, ন্যাশনালে। ঠিক আছে। এই যে আরেকটা জিনিস দেখেন, চিঠি। এটি চিঠি বিতরণ করে আগে খাম, এটা আমি বিক্রি করবো না। পুরোনো আমলে যে চিঠি বিতরণ হতো, এর ভিতর চিঠি পাঠাই দিত। হ্যাঁ, এটি দিয়ে চিঠি রাজা বাদশার আমলে, রাজা বাদশাদের আমলে। কি রে মাইনুদ্দিন ভাই, কি নিয়ে আতাআতি করতেছেন ভাই? এই যে ছুরি, আপনি কি ভিডিও করতেছেন নাকি? ছুরি? এই যে দেখছেন, এই যে টিপ দিলে খুলে। হ্যাঁ, টিপ দিলে খুলে। এটা কোন আমলের ছুরি রে ভাই? এটা অনেক আগেরই। দেখেন কাঠের ইয়ার মধ্যে এই যে দেখেন তো এন্টিকও আছে, আবার ওই যে নতুন আইটেম এগুলো কি কপি করছে। এন্টিকের কপি? এডি এন্টিকের কপি। এগুলো তো সম্পূর্ণ পুরানো। এডি পুরানো। এই নেপাল কি? এই যে নেপালি আর কি, এগুলো কি নেপালি? এই যে দেখেন একদম। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন? এটার প্রাইস হচ্ছে আপনার 15,000 টাকা। 15,000 টাকা নেপালিয়ান ছুরি? হ্যাঁ। এই যে দেখেন আরেকটা আছে, এই যে এডি 6,000। এটা হচ্ছে 6,000 ভাই। এগুলো কি তামা? এডি পিতলের এবং কি এডির মধ্যে মনোগ্রাম দেওয়া আছে। এটা সন তারিখ আছে মনে হয়, আমি দেখি না ভালো করে। মানে অনেক পুরনো এন্টিক আইটেম যেটা। এটার প্রাইস কেমন? এটার দাম 6,000। তারপর এটা গেছে, এটা মাইনুদ্দিন ভাই, এটাও কি নেপালিয়ান? জি, এটাও নেপালিয়ান। এই যে দেখছেন, এই যে দেখেন কত সুন্দর আর্ট করা। এই যে মাছের আর্ট করা। এন্টিক অনেক পুরনো। এন্টিক বলতে 100 বছরের পুরনো। এন্টিক বলতে কিন্তু এন্টিকটাই হচ্ছে 100 বছর। 100 বছর না হলে তার এন্টিক বলে না। আর কোনো আপনি এই যে দেখেন পাখিটা, এই যে পাখিটা দেখছেন কত সুন্দর পাখি, গাটটা ফিরা রাখছে। মাইনুদ্দিন ভাই, এগুলো কি? এগুলো হচ্ছে মনোগ্রাম তো সম্পূর্ণ পিতলের। এই যে দেখছেন পিতলের শত বছরের নেপালিয়ান ছুরি। এই ছুরিটার প্রাইস কেমন? এটা হচ্ছে 7,000 টাকা। মাইনুদ্দিন ভাই, এটা আবার কি? এই যে দেখেন, এটা টানলেও খুলবে না। হ্যাঁ, এই যে টিপ দিলাম, এই যে খুলে গেল। এটাও কি নেপালিয়ান? না, এটা নেপালিয়ান না, এটা অনেক পুরনো একটা এন্টিক এবং কি ভারতবর্ষ যখন একসাথে ছিল তখনকার হইতে পারে। এন্টিক বলতেই তো 100 বছরের পুরনো। এবং কি আমার মনে হয় যে 100 বছর হইতে পারে। কি জন্য? এই যে দেখেন কালার। প্রাইস কেমন? এটা প্রাইস হচ্ছে আপনার 4,800 টাকা। 4,800 টাকা। আমরা পরে একটা দেখি ভাই। এই যে দেখেন আরেকটা, এই যে এটার ইয়াটা পাই নাই, ছোট ছুরিটা নাই, ছোট ছুরি আছে। হ্যাঁ, এটা 3টা ছিল। দেখেন 3টা ছুরির কেস। হ্যাঁ, 3টা ছিল। এই যে 2টা, এটাও তো অনেক পুরনো। এটাও অনেক পুরানো। এই যে এইটা আছে না, এই যে এইটা ছিল এইভাবে, এই যে এইভাবে আছে না, এইভাবে ছিল। আচ্ছা, এটা ছুরিটা নেই, শুধু ছোট দুটো আছে। কালেকশনে আসলে আপনারা দিতে পারবেন অবশ্যই। আচ্ছা, এটা এই খাপটার এবং ছোট এটার প্রাইস কেমন? এটার আপনার আইসালুক ছোট। আচ্ছা, এটা পরে দিবেন। আচ্ছা, আমরা পরে একটা দেখি। এটা আবার কি? মাইনুদ্দিন ভাই, এগুলো কি এন্টিক আইটেম? না, এটি ওই পুরানো জিনিসে কপি করা হয়েছে। এটি কিন্তু আগের এরকম টাইপের ছিল। ঠিক আছে, ওইটারই দেখা আপনার ওই কপি করা হয়েছে। এই যে দেখেন একটা, এটা কি? এটা হচ্ছে আপনার হয় এই কমফু ক্যারাটি করে না, ওরা এইভাবে খুইলে তারপরে এই করে। এটা কিন্তু 2টা একসাথে নিয়ে আনে অনেক সময়। 2টা একসঙ্গে নিয়ে আনে, আবার একটাও নিয়ে আনে। এটার প্রাইস হচ্ছে আপনার 5,500 টাকা। অফার আছে? অফার অবশ্যই আছে। মানে কিন্তু অফার কুরবানির আগে আমি অফার দিচ্ছি। এটা আপনার 500 টাকা কম রাখবো। 500 টাকা কম রাখবেন? আর 5,000 টাকা আর একটু কম রাখবো ফয়সাল ব্লকের জন্য। আপনার 4,000 টাকা রাখবো। 4,000 টাকা? 4,000 টাকা। আচ্ছা, আমরা একটু পরপর দেখি। এটা আবার কি ভাই? এটা তো বিশাল বড় সাইজের। এই যে দেখেন, এগুলো তো ভাই একেবারে সেই লাগতেছে, এই আগেরই মডেলের। এই যে হা করে রয়েছে। হ্যাঁ, এই যে দেখছেন কিভাবে হা করে রাখছে। খোলেন ভাই।
ওরে বাবারে ওয়াও তরবারি কিন্তু এগুলা কিন্তু ধার নাই এগুলো ধার আছে না 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 ধার নাই আপনারা মানুষ মেরে লাইবেন না আচ্ছা আচ্ছা এগুলো মানুষ এখন কি করে ভাই সাজায় রাখার জন্য জি 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 এটা তো পুরনো যে শত বছরের পুরনো যে এন্টিক আইটেমের তরবারি ছিল সেটারই কপি এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে আপনার 30,000 টাকা ফয়সাল ব্লক মানে অফার ভাই অফার দিন জান 5,000 টাকা কম 25 আর সুযোগ আছে আপনি বলতেছেন হ্যাঁ বলতেছি আর একটু দেন না ভাই আচ্ছা জান 20,000 টাকা 20,000 টাকা ফাইনাল অনলাইনে আপনারা ডেলিভারি দেন অবশ্যই স্ক্রিনে পরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ভিউয়ার্স আপনারা সরাসরি ভিডিও কলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এটা আবার কি এইটা হচ্ছে ছোট এই যে এইভাবে ওয়াও ভাই দেখলে তো ভয় লাগে রে ভাই এটার ভয় লাগার কিছু নাই ধার নাই দেখি ও ভাই হাত কেটে গেল ও না ধারই নাই ভাই রে ভাই আপনি তো ভয় পাই দিছেন রে ভাই ভাই এটা তো সেই এন্টিক পুরনো আমলের না এন্টিক না এডিও কপি করা ও কপি এডি কপি করা এটা প্রাইস কেমন এটা 6,000 টাকা 6,000 অফার আছে অফার জান 5,000 ফয়সাল বলুক মানে অফার ভাই সবাই কিন্তু অফারে খোঁজে আচ্ছা আচ্ছা 4,000 জান 4,000 টাকা অবশ্যই ভাই এটা কি ভাই এইটাও তরোয়াল এই যে দেখেন এটা সাপ এটা কি দেখছেন সাপ খা বকিলা রে খা ভাই এটাও তরবারি অবশ্যই এটা কোন আমলের এইটা কোন আমল এটা কপি মানে এন্টিক আইটেম হচ্ছে আপনার কপি করা হয়েছে এন্টিক আইটেম হচ্ছে কপি করা হয়েছে এটাও তরবারি খা বকিলা রে খা ভাই খোলেন ওয়াও চমৎকার ভাই এই তরবারিটার প্রাইস কেমন অবস্থা দেখছেন অনেক কিন্তু এডিও একটাও কিন্তু ধার নাই একটাও ধার নাই মানে এরকম ডলাডলি কাটাকাটি যতই করে কাটবে না ইয়েবে না ধার নাই এটা প্রাইস কেমন এটা 25,000 25 পয়সা বলে মানে অফার জান 20,000 ভাই আর একটু দেন না জান 15,000 ফাইনাল আর দাম বলার সুযোগ নাই অনলাইনে তো আপনারা ডেলিভারি দেন অবশ্যই ভাই এটা আর কি রে ভাই এদিকে সিনবাদের তরবারি নিয়ে আসলেন রে ভাই সেই লাগতেছে দেখছেন কি সুন্দর করা গুড়াট করা এটাও কি এন্টিক না এন্টিকের কপি এন্টিকের কপি এইগুলা কপি একটু দেখেন না এই যে দেখেন ওয়াও ভাই এই যে দেখেন এনে কি সুন্দর আর্ট করা দেখছেন চমৎকার যে কেউ দেখলে পছন্দ হবে অবশ্যই কোনোটাই তো ধার নাই আচ্ছা এটা প্রাইস কেমন এটা 20,000 টাকা ফয়সাল ব্লক মানে অফার ভাই কমাই নিয়ে নালে কিন্তু ভাই হবে না জান 15,000 টাকা আর সুযোগ আছে জান 12,000 টাকা 12,000 টাকায় ফাইনাল আচ্ছা এই যে দেখেন এইটা আছে না এভাবে ঝুলাই রাখতে পারবেন এবং কি এটার সাথে স্টানো আছে আচ্ছা বাহ ভাই এই যে ভাই রে ভাই এটা আবার কি তরবারি একেবারে রাজা বাদশার আমলে এই যে দেখেন রাজা ঘোড়া দিয়ে যাচ্ছে এই যে দেখেন এটা তো আর এন্টিক না এন্টিক না এন্টিকের কপি এই যে দেখেন আরো আছে এই যে দেখছেন আচ্ছা আমাদের একটু দেখান তো ভাই ভিতরে কি আছে একটু দেখান না ভাই দেখার জন্য তো শর্টকাট করছে এই যে দেখেন ওয়াও ভাই আবার একটু লাগান না ভাই আবার লাগা একটু খোলেন তো ভাই আমার ভিউয়ার্সরা একটু দেখতে চায় ঠিক আছে একটু দেখাই আবার খোলেন তো ভাই ওয়াও ভাই সেই লাগছে ভাই এই যে দেখেন একেবারে রাজা বাদশা না বলে চলে আসছেন রে ভাই এই যে দেখছেন কত সুন্দর আর্ট করা মানে আর্ট করা সব সুন্দর এগুলো তো কোনোটাই তো ধার নাই না কোনোটাই হাত কাটবে না আচ্ছা এটা প্রাইস কত আছে দেখছেন মানে এই পাশেও আছে এ কি চায়না নাকি ভাই চাইনিজ উরপু চাইনিজ আচ্ছা এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে আপনার 30,000 টাকা ফয়সাল ব্লক মানে অফার সবাই চায় ফয়সাল ব্লক থেকে অফারে কিনবে জান 25,000 টাকা আর সুযোগ আছে জান 20,000 টাকা জান 20,000 টাকা ফাইনাল ভিউয়ার্স আপনারা যারা এইরকম শখের তরবারি ছুরি চাকু এন্টিক থেকে শুরু করে এবং এন্টিকের কপি যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আচ্ছা ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের এখানে আসার ঠিকানা নাম্বার একটু বলে দেন আমাদের আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা নতুন বাজারের পাশে বাড়িদারার সামনে জেব্লক 5 নম্বর রোড হাতের বামে আইসা রায়হান মার্কেট দ্বিতীয় তলা আলমঞ্জিল হ্যান্ডিক্রাফটস আমার দোকানের নাম আর আমার নাম্বার হচ্ছে 01933200894 আপনাদের শোরুম কি সপ্তাহে 7 দিন খোলা থাকে সপ্তাহে 7 দিন খোলা থাকে এবং কি আপনারা আসার আগে আমার থেকে লোকেশন এবং ঠিকানা নিয়ে নিবে আপনাদের শোরুমে এসে যাচাই বাছাই করে প্রত্যেকটা মাল নিতে পারবে অবশ্যই আর আরেকটা কথা হচ্ছে আপনারা যদি জিনিসগুলো ক্রয় করতে চান হ্যাঁ তাহলে আপনারা অবশ্যই জিনিসটা ভিডিও কল দিয়ে দেখা নিবেন অনেকে শোনা গেছে আমাদের প্রতারক আছে বিভিন্ন নাম দিয়া টাকা নেওয়া জায়গা আমাদেরকে
আমাকে দেখা আপনারা টাকা দিবেন, 500 দেন, 1000 দেন, দিয়া তারপরে অ্যাডভান্স করে তারপরে নিতে হবে। আর কোনো মাল দেখে নেবেন যে এই মালটা আছে কিনা। ঠিক আছে, ওকে ভিউয়ার্স, তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।